জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন বন্ধুরা, নিজের সন্তানের জন্য কিন্তু সব কিছু ভুলে জীবনটাকে ভালো করে গুছিয়ে নিতে হয়, সব কিছু মেনে নিতে হয়। আর যদি এই সন্তানের হাসি মুখটা দেখা যায় না, তাহলে কিন্তু সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো দেখো, সকালবেলা কিন্তু আমার বড় ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, আর ওর বাবাও কিন্তু অফিসে চলে গেছে। তারপর দেখো, আমি ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করে দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্নাবান্না একদমই কমপ্লিট, এখন শুধু আমি স্নান করে আসলেই হয়ে যাবে। তো দেখো, আমি স্নান করে চলেও আসলাম। ওর বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছে। দেখো, আমি জামা কাপড় মেলে দিতে যাব এখন। তো জামা কাপড় মেলে দিয়ে, আর ওর বাবাও চলে এসেছে যেহেতু, তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, ও খেয়ে নিচ্ছে। আর দেখো, আমার জন্য চাউমিন নিয়ে এসেছে আসার সময়। আসলে কালকে আমি বলেছিলাম যে চাউমিন খেতে ইচ্ছে করছে, তো নিয়ে এসেছে। তারপর একদমই কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা, কারণ ছোটো মেয়ে এতটা মোবাইলের জন্য বায়না করছিল, তো আমি কিন্তু আর ভিডিও শ্যুট করতেই পারিনি। তো এখন হয়ে গেছে বিকেল, আর আমি মেয়েকে নিয়ে একটু নিচে চলে এসেছি। দেখো, ওকে না নিচে নিয়ে না আসলে ও খুবই বায়না করে বিকেলটা। তো দেখো, ও ফ্রেন্ডের সঙ্গে খেলছে, আর আমি কিন্তু এখানে বসে আছি। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু রুমে চলে এসেছি, আর সন্ধে হয়ে পড়েছে। আর দেখো আমার মেয়ে কীভাবে হাসছে। আসলে আমরা তিনজনে মিলে কিছু একটা খাচ্ছিলাম, আর কিছু একটা বিষয়ে এত হাসি হচ্ছিলো, তো আমার মেয়েও কিন্তু খুব এনজয় করছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করে দিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।